Audio Jungle. লক্ষ্মীপুরে বলাৎকারের অভিযোগ এনে এক এতিম শিশুকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা জয়নাল আবদিনের বিরুদ্ধে। তিনি সদর উপজেলার মান্দারি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। রোববার বিকেলে একই এলাকার বাবলাতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মোহাম্মদ নূর ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে। তার মা মালেকা বেগম ভিক্ষা করে সংসার চালান বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মান্দারি ইউনিয়ন বাবলাতলা এলাকার এক প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ এনে নূরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা জয়নাল সহ কয়েকজন নূরকে লাঠি দিয়ে বেদড় পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার মা মালেকা বেগম থানা থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান, কিন্তু ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে চাইলে জয়নালের লোকজন তাদের বাধা দেয়। এতে শিশুটিকে নিয়ে তার মা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মালেকা বেগম অভিযোগ করে বলেন, আমি সকালে ভিক্ষা করার জন্য বের হয়ে যাই। বিকেলে বাড়িতে ফিরে শুনি জয়নাল সহ কয়েকজন নূরকে পিটিয়ে আহত করেছে। পরে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি থানায় গিয়ে ছেলেকে নিয়ে আসি, কিন্তু ছেলের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। জয়নাল সহ তার লোকজন বাধা দিচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা জয়নাল আবদিনের মুঠোফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক ওয়াসিম বলেন, শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে চিকিৎসার জন্য তার মায়ের দায়িত্বে পাঠানো হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুদকের এক মামলায় নিরপরাধ ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার ঘটনায় দুদক মহাপরিচালক সহ 4 জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ সব প্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে আগামী 3 ফেব্রুয়ারি দুদকের মহাপরিচালক মইনুল ইসলাম, মামলার বাদী, আইন সচিবের প্রতিনিধি ও স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধিকে আদালতে সশরীরে উপস্থিত হয়ে ভুল ব্যক্তিকে গ্রেফতারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। টাকা আত্মসাতের অভিযোগ সহ 33 মামলায় ভুল একজন আসামিকে 3 বছর কারাগারে রাখা এবং তাকে কেন মুক্তি দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার একটি জাতীয় দৈনিকে সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির 33টি মামলায় নিরপরাধ পাটকল শ্রমিক জাহালমের জেলখাটা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির 33টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক। জাহালমের কারাবাসের 3 বছর পূর্ণ হবে আগামী 3 ফেব্রুয়ারি। দুদক এখন বলছে জাহালম নিরপরাধ প্রমাণিত হয়েছেন। তদন্ত করে একই মত দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। ফলে একটি মামলায় তার জামিন হয়েছে। আরো 32টি মামলায় জামিন পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। 5 বছর আগে দুদকের একটি চিঠির মাধ্যমে জাহালমের ঝামেলা শুরু। জাহালমের বাড়ি টাঙ্গাইলের ঠিকানায় দুদকের একটি চিঠি যায়। সেই চিঠিতে 2014 সালের 18 ডিসেম্বর সকাল 9:30টায় জাহালমকে হাজির হতে বলে দুদক। দুদকের চিঠিতে বলা হয়, ভুয়া বাউচার তৈরি করে সোনালী ব্যাংকের 18,47,00,000 টাকা আত্মসাৎ করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে জড়িত আবু সালেক নামে এক লোক, যার সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট শাখায় হিসাব রয়েছে। আবু সালেকের 10টি ব্যাংক অ্যাকাউন্টের ভুয়া ঠিকানাগুলোর একটিতেও জাহালমের গ্রামের বাড়ির কথা নেই। রয়েছে পাশের আরেকটি গ্রামের একটি ভুয়া ঠিকানা, কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ায় জাহালমের জীবনে।